বিসমিল্লাহির রহমানির রাহিম। ওয়েলকাম টু লিজার কুকিং হাউস। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে আরেকটি নতুন রেসিপি শেয়ার করছি আপনাদের সামনে। আশা করব রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটি শেয়ার করছি সিঙ্গাপুরের একটি বৈচিত্র্যময় জনপদ ক্লেমেন্টি থেকে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষাভাষীর লোকের বসবাস। তাদের সকলেই একে অপরের সঙ্গে অত্যন্ত মিলেমিশে থাকে। এই জনপদেরই একটি এলাকাতেই আমাদের বাসা। সেই বাসা থেকেই এই ভিডিওটি আমি শেয়ার করছি। সামনে দেখতে পাচ্ছেন একটি অপূর্ব ছবি। এই ছবিটি ড্র করেছে আমার মেয়ে। সে খুব সুন্দর ড্র করতে পারে, এটা তার একটি নমুনা। আজকে আমি খাবার মেনুতে রেখেছি যে সমস্ত আইটেমগুলি, সেগুলি এখন আপনারা একে একে দেখেন। এখানে দেখা যাচ্ছে অ্যাপল একটা পাত্রে রেখেছি। তার পাশে রয়েছে বড় বড় সামুদ্রিক রূপচাঁদা ফিশ। এই রূপচাঁদা ফিশগুলো আমার হাজব্যান্ড কিনে এনেছে আমাদের এই কাছেই যে মার্কেট আছে সেংসং, সেই মার্কেট থেকে। এই রূপচাঁদা ফিশগুলো খেতে খুবই সুস্বাদু। আমি ফিশগুলোতে কিছুটা হলুদ, লবণ, মরিচের গুঁড়ি মিশিয়ে মাখিয়ে নিয়েছি প্রথমে। তারপরে গরম তেলের ভিতরে এই রূপচাঁদা ফিশগুলি একে একে ফ্রাই করেছি। এরপরে যে বাটিটি দেখা যাচ্ছে, ওই বাটির ভেতরে আছে কচু ভর্তা। কচু ভর্তা করেছি পেঁয়াজ, মরিচ, শুকনো লঙ্কা, লবণ, সরিষার তেল, এটা দিয়ে মাখিয়েছি এই কচু ভর্তা। কচুগুলো আগে বয়েল করে নিয়েছি সুন্দর করে। এর পাশের এই যে প্লেটটাতে দেখা যাচ্ছে পাকা কলা, আঙুর, পেয়ারা। আপনারা সকলেই জানেন পাকা কলা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। আঙুর ও শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল, উপকারী ফল। পেয়ারাতে ভিটামিন সি এ ভরপুর, এই জন্য পেয়ারা বেশি বেশি করে খাওয়া সকলেরই উচিত। আর আপেলের কথা তো বলাই বাহুল্য। কথায় আছে, যে ব্যক্তি প্রতিদিন 2টা করে আপেল খায় তাকে কখনো ডাক্তারের কাছে যেতে হয় না। আর এই যে কচু ভর্তা দেখতে পাচ্ছেন, কচু ভর্তা শরীরের পক্ষে খুবই উপকারী এবং রান্না করাও খুব সহজ। কচুটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ, মরিচ, হলুদ দিইনি, পেঁয়াজ, মরিচ, সরিষার তেল, লবণ দিয়ে মাখিয়েছি। আর এই বাটিটাতে দেখতে পাচ্ছেন, এই চমৎকার বাটির ভিতরে রয়েছে সিম ভর্তা, যেটা অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। সিমগুলো শরীরের জন্য ভালো। আর অ্যাপেল তো সত্যি খুবই সুস্বাদু একটি ফল। এখানে পেঁয়াজ ভর্তা দেখতে পাচ্ছেন, পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ, সরিষার তেল দিয়ে ভর্তা মাখিয়েছি। আর ওই যে বয়েমটাতে দেখতে পাচ্ছেন, ওইটাতে রয়েছে কাজু বাদাম, এই বয়েমটাতে। এরপরে যে দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না করেছি, এটাও মুসুরির ডালের খিচুড়ি। মুসুরির ডালের খিচুড়ি, পেঁয়াজ মরিচের ভর্তা দেখলেন, ওই ভর্তা দিয়ে মাখানায় খাওয়া যাবে। আর এই যে ছবিটি আমার মেয়ে ড্র করেছে।
যে সামনে দেখতে পাচ্ছেন আকাশচুম্বী অট্টালিকাগুলো, এই অট্টালিকাগুলোর ভিতরে রয়েছে নানা ধর্মের, নানা বর্ণের, নানা ভাষাভাষীর লোকের বসবাস। হ্যাঁ, তারা সকলে এই অট্টালিকার ভিতরে বসবাস করে। এই যে সামনে দেখা যাচ্ছে বিশাল সবুজ বনানী, এই অট্টালিকার সামনে এই বনানীগুলো রয়েছে। ওই পাশে দেখা যাচ্ছে ছোট ছোট গাড়িগুলো এইসব অট্টালিকাতে বসবাসকারী বাসিন্দাদের। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভেতরে গাড়িগুলি সব এই রাস্তার ওপরেই পার্ক করা থাকে। কারো কারো গাড়ি আবার প্লাস্টিকের পলিথিন দিয়ে কাভার করা থাকে, আর অধিকাংশ গাড়িগুলি দেখা যায় এইভাবে রাস্তার ধারে পার্ক করা থাকে। বৃষ্টি বাদল সব কিছুই এই গাড়ির মাথার ওপর দিয়ে যায়, কোনোই অসুবিধা হয় না। এখানে এই গাড়িগুলি কেউ কখনো চুরি করে না, কারো কোনো ক্ষতি হয় না। যার যার গাড়ি এইভাবেই রাস্তার ওপরেই পার্কিং করে রাখে অধিকাংশ সময়। এই যে পেছনে দেখা যাচ্ছে সবুজে সমাহার, ওর পেছনে রয়েছে আরেকটি স্কুলটি খুবই ভালো। ওই স্কুলে পড়ালেখা খুব ভালো হয়। আমার মেয়ে ওই স্কুল থেকেই পড়ালেখা কমপ্লিট করে এখন ইউনিভার্সিটিতে পড়ছে। ওই পাশে দেখা যাচ্ছে বিশাল বিশাল অট্টালিকা, এই সমস্ত অট্টালিকার পেছনে রয়েছে আরও অনেক সবুজের সমারোহ। এই সব কিছু মিলে আমাদের এই ক্লেমেন্টি জনপদটি হয়ে উঠেছে প্রাণ চাঞ্চল্য মুখরিত এক জনপদ। বিভিন্ন ভাষাভাষীর জনগণ এখানে বসবাস করছে স্বাচ্ছন্দ্যে, একে অপরের সঙ্গে তাল মিলিয়ে চলছে দিনের পর দিন, কারো কোনো সমস্যা হচ্ছে না। এই জনপদের বাসিন্দারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এই এরিয়াতে বসবাস করে। এখানে যেমন সমস্ত রান্নার দ্রব্যাদি কাছাকাছি পাওয়া যায়, তেমনই রয়েছে অন্যান্য অনেক সুযোগ সুবিধা। এখানের এনটিউসি, স্যামসাং এগুলা খুবই কাছাকাছি, যেখান থেকে আমরা সহজেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজার করে নিয়ে আসতে পারি। যদিও বাজারগুলি খুবই কাছে, সেজন্য কোনো সমস্যা হয় না এবং দামও খুব রিজনেবল। বৃষ্টি বাদল যাই হোক না কেন, রান্না তো আর থেমে থাকে না, রান্না করতেই হয়। সকলেরই পরিবারের সদস্যের জন্য রান্না করতে হয়। আর বিদেশে দেখা যায় যে ম্যাক্সিমাম মহিলারাই নিজেরাই বাজার করে, নিজেরাই রান্না করে, নিজেরাই ঘরের যাবতীয় সমস্ত কাজকর্ম করে থাকে। কাজের লোক এখানে খুব কম লোকই রাখে। যারা দেখা যায় যে শারীরিকভাবে অসুস্থ বা অন্য কোনো অসুবিধা আছে, তারাই শুধু কাজের লোকটা রাখে, আর বেশিরভাগ লোকজনই দেখা